গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সকাল সকাল দুষ্টু বাবুটাকে নিয়ে বসিয়ে দিয়েছি একটু পড়াতে, কারণ এই দেখো ছোট ভাইটাকে নিয়ে কখনো টানছে, কখনো মারছে, কখনো গাড়ি নিয়ে যুদ্ধ করছে। তো ভাবলাম একটু পড়াতে বসালে বোধহয় ওর দুষ্টুমিটা কম হবে, আর জেদের তো শেষ নেই জানোই। তো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, আর পড়াশোনা আমিই করলাম, ওইসব লাইনগুলো নামেই টানলাম। ও কিছুই পড়েনি, বাইরে গিয়ে দুষ্টুমি সেই যে যাই করার তাই করছে। আর এদিকে ছোটো বৌদির অবস্থা দেখো, সকাল সকাল ফল মিষ্টি রেডি করেছে আমাদেরকে দেওয়ার জন্য। আর আমাদের কারোর খাওয়ার মতো ইচ্ছা নেই, কারণ ওদিকে টিফিন রেডি হয়ে গেছে, টিফিন খেতে চলে যাবো আমরা। আর এদিকে আমার দিদির অবস্থা দেখো, বোনের আজকের বিদায় দেখে সে আর মানে বোনের সামনে কাঁদতে পারেনি, তাই চলে এসছে আমাদের কাছে এখানে একটু কেঁদে হালকা হবে বলে। তো স্বাভাবিক, প্রত্যেকেরই এই দিনে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, আর বুঝতেই পারছো দিদিদের তো কষ্ট হবেই, বোন আজকে চলে যাবে। তো আমরা প্রত্যেকেই ওকে আবার একটু বোঝাচ্ছিলাম, কি আর করব বল, আমরাও এই দিনে গিয়েছিলাম বিদায় নিয়ে। তো কিছু করার নেই, মেয়েদের তো যেতেই হবে, এটাই নিয়ম আমাদের। আর ওদিকে আমার মামিমা এসেছিলো আমার এই ছোট বৌদিকে বলতে, যে বড় মেয়ের বেলা তো বড় বৌদি গিয়েছিল, কিন্তু ছোট মেয়ের বেলা তোমারই যাওয়াটা মানে ঠিক হবে, তুমি যাও। কিন্তু ছোট বৌদি তো যেতেই চাইলো না, কারণ ঘর ভর্তি লোক, বুঝতেই পারছো কতটা অসুবিধা বৌদি গেলে, ওই জন্য একদমই যেতে চাইছিল না বৌদি। আর এই যে আমার দিদি বসে আছে, তো সবাই মিলে গল্প করছে। এদিকে এটা বড় মামার মেয়ে, আর এটা হচ্ছে মেজো মামার ছোট মেয়ের বিয়ে হচ্ছে, এটা মেজো মামার বড় মেয়ে। আমাদের ওদিকে তো কনের সঙ্গে বোনেরাই বেশি যায়, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি দিদারা বৌদিরাও যায়। গুড মর্নিং সব, ঠিক আছে, অনেক অনেক স্বাগত। তো কাল তো বিয়ে বাড়ি দেখলে কীভাবে আমাদের অবস্থাটা গেছে, কীভাবে আমরা জার্নি করে আসলাম বৃষ্টি উপেক্ষা করে, আর কীভাবে মানে বৃষ্টি পুরো বিয়েটাকে পুরো ম্যাসাকার করে দিয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে। তো দিদিভাই তো যে ড্রেস পরে এসেছিলো সেই ড্রেস পরেই কাটিয়ে দিল। আজকে এখন তার বিয়ের ড্রেস পরছে, এখন মানে বিয়ে বাড়ির জন্য যে ড্রেস পরে নিয়ে এসেছিলো সব বেনারসি নিয়ে এসেছিলো, সব কিছু নিয়ে এসেছিলো, কিছু পরা হয়নি। তো এখন বলছে অন্তত একটা শাড়ি অন্তত পরি, তো ওই জন্য এখন শাড়ি পরছে, ড্রেস করছে। দিদিভাই এখন ড্রেস করছে, কালকে যে সমস্ত ব্যয় করে ড্রেস নিয়ে এসেছিলো সব সেগুলো সব পড়ে রয়েছে এখন। আর ওদিকে আজকে সকাল সকাল এখানে সব ভাত খাওয়া হয়, তো সকাল সকাল গরম ভাত তরকারি হয়ে গেছে। তো চলো আমরা আজকে সকাল সকাল টিফিনটা করে নিই। এদিকে সবাই যে দিদিরা দাঁড়িয়ে আছে সেখানে সব, আর দেখেছো কত সুন্দর মানে এটা লাগছে প্রকৃতিটা, মানে কালকে বৃষ্টি হয়েছে, আজকে হালকা হালকা রোদ্দুর। আর ওদিকে স্যাড সং চলছে, আজকে বিদায়ের দিন, সত্যি সবাই মনটা খারাপ। তো চলো যাওয়া যাক। এইটা একটা দাদাদের ঘর, আর আমরা রাত্রেবেলা দাদাটার ঘরে ছিলাম, ওই ছাদ ঘরে ছিলাম ওইটাতে। আর এই সব এগুলো সব একটা একটা সব মামাদের ঘর। নাচো 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 নাচো। তো বাবুর অবস্থাটা একবার দেখো, গান বাজতেই আরম্ভ করে দিয়েছে নাচ। আর আমি কিন্তু ভয়ে আর দিতে পারিনি গানটা, কারণ যেহেতু কপিরাইট মারার একটা ভয় থাকেই, তো তার জন্য দিতে পারলাম না। আর এই দেখো ও এখন দৌড়াদৌড়ি করছে সকালবেলা। আর এইদিকে দেখো সব কিন্তু আমার মামাদের ঘর, ওই সাইডেরগুলো দেখালাম সব দাদাদের ঘর, আর এগুলো হচ্ছে আমার মামাদের ঘর। এটা হচ্ছে ছোটো মামার ঘর, আগেরটা দেখালাম সেজো মামার ঘর। কাল রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছোটো মামার ওখানে হয়েছে খাওয়া দাওয়ার জোগাড়, কিন্তু এক্ষুনি ওখানে যাব না খেতে, একটু পরে যাব। তার আগে একটুখানি দেখো মেয়ে কি করছে দেখিয়ে নিয়ে আসি। আর এই যে আমার মামিমা, মেজো মামিমা, যার মেয়ের বিয়ে হচ্ছে। আর এই যে গেটের অবস্থা দেখো, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তার উপরে এটা হচ্ছে ছেলের বাড়ির প্যান্ডেল, তো এগুলো খোলা অলরেডি আরম্ভ হয়ে গেছে, কারণ এখান থেকে গিয়ে ছেলের বাড়ি প্যান্ডেল হবে। আর আমার অবস্থা দেখো, আমার জন্য সবাই অপেক্ষা করে করে পাগল হয়ে গেল, তারপরে শেষে আমি বেরিয়েছি। সামান্য একটু শাড়িটাই পরেছি আর গলার হারটাই পরেছি, কারণ কোনো মেকআপের জিনিস তো নেই, সব তো হাওয়া, তো ওই জন্য। আর পাউডারটাও পাইনি, দেখো সেটাই এসে দাদাভাইকে বলছি যে কোনো কিছু পাইনি, একটাও ব্যাগে কিছু নেই। আর এই যে এখন চলো কনেকে একটু দেখাবো। কনের আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, যেটা এখানকার ট্র্যাডিশান, মানে প্রত্যেকটা বিয়েতেই হয়। সেটা হচ্ছে এই যে এখানে বসে আছে, সেই যে আগে দেখিয়েছিলাম আসার দিন নাচিয়ে, তো এখানেও দেখো একটা নাচিয়ে এসছে। আর এদিকে এই যে ব্যান্ড পার্টি, এগুলো থাকবেই এখানকার বিয়েতে, এটাই হচ্ছে এখানকার বিয়ের ঐতিহ্য। তো তার জন্য এই দেখো এসে হাজির, আর এক্ষুনি আরম্ভ হবে ডান্স। তো তোমাদেরকে সবটাই দেখাবো একটু পরে। তো তার আগে চলো আগে দেখে আসি আমার বোন কি করছে। আর এই যে বোনের যারা শ্বশুরবাড়ির লোকজন, মানে ননদ নন্দাই সবাই বসে আছে রেডি হয়ে, ওরাও বেরোবে এক্ষুনি, তার জন্য।
আর এই যে এখানে চলছে গান, আর চালাচ্ছেন হচ্ছে এই দুজন আমার দুই মামার মেয়ে, বুঝতেই পারছো সিলেক্ট করে করে যত রাজ্যের বিদায়ের গানগুলো চালাচ্ছে দুজনে মিলে। আর আগের দিন তো একটু আনন্দ করতে পারেনি বেচারাগুলো, এত বৃষ্টি হলে আর আনন্দ হয় বলো? আমারও আনন্দ হয়নি বলে আমিও পরে নিয়েছি এই গরমের মধ্যে শাড়ি, আর এই শাড়িটা এত মানে গরম হয় কি বলবো। আর আমার দিদাটা তো হারিয়েই গেল, তাই এই ছোট দিদার সঙ্গে একটু গল্প করে স্বাদটা মিটিয়ে নিচ্ছি। আর এদিকে কোণে আমার বসে পড়েছে দেখো খেতে, এখনও সাজ বাকি, আর নতুন জামাই খেয়ে উঠে পড়েছে তাই দেখাতে পারলাম না। আর এদিকে দেখো তারপরেই আমরা চলে এসেছিলাম, আমাকে তো বকাবকি করছিল যে সবাই খেয়ে নিই চলো, নইলে বিদায়ের সময় আর খেতে পারবো না, আর তারপরে আমার রান্না বান্নার জোগাড় আছে। তো তার জন্য এই যে চলে এসছে, আর আমার এই যে দিদি বসে আছে, আর ওদিকে আর একটা বোন আসছে, মামার মেয়েরা এখানে ভর্তি, তোমাদেরকে আর কত দেখাবো। আর এই যে আমার ছোটো মামিমা আমাকে খেতে দিচ্ছে, আর পাশে বসে আছে আমার ছোটো মাসিমা। আর এই যে দেখো দিদির সঙ্গে বসে পড়েছে আরেকজন, দেখলে তো বসে বসে আবার ক্যামেরা করছে, আর আমি বসেছি আমার মাসিমণিদের সঙ্গে। তো এদিকে আমাদের সঙ্গে বসে পড়েছে আমার এক ছোট ভাই, মানে আমার ছোট মাসিমণির ছেলে, আর এদিকে আমার সেজো মামা আমাদেরকে থালা ধরে ধরে দিচ্ছিল, আর এদিকে দাদা ভাইও বসে পড়েছে, আর তার সঙ্গে সকাল সকাল বুঝতেই পারছো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সঙ্গে কুমড়োর তরকারি। তো এই আজকের সকালবেলার ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই, সকাল সকাল খিদে পেয়ে গেছে। আর ভাত হলে আমার তো আর কোনো কথা নেই, সে যে তরকারি হোক না কেন। আর বাবুর অবস্থা দেখো, ভাত খায়নি মিষ্টি খেতে আরম্ভ করেছে, ওর তো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাই নেই। তাও সকালবেলা একটুখানি চিড়ে করে ওকে খাইয়ে দিয়েছিলাম, ওটাই হচ্ছে ওর শান্তি। আর এই যে এখন দই খাচ্ছে, এখন মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন দই খেতে আরম্ভ করেছে। আর চাটাটা দেখো শুধু কাকে বলে, খাওয়াচ্ছে চাটছে বেশি, তাই না? তো ওকে দেখে আমার সত্যি হাসি পাচ্ছে। আর এইদিকে দেখো নাচ আরম্ভ হয়ে গেছে অলরেডি আমাদের খেতে খেতে। তো চলো তোমরাও একটু নাচ দেখে নাও ভালো করে, কত সুন্দর নাচছে। তো তোমরা নাগিন ড্যান্স কেমন দেখলে অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে দেখো আমি চলে এসেছি কনের কাছে, কনের লাস্ট ফিনিশিং চলছে, সাজানো এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর ওদিকে সব বোনেরাও দাঁড়িয়ে আছে। আর এইদিকে এই যে এইটা হচ্ছে আমাদের যে কনে তার নন্দাই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এখানে হচ্ছে আমার দিদি, এই যে দিদি আমার কাজ ছিল, এরই বোনের বিয়ে, তো সেই দিদি আর দিদির মেয়ে দাঁড়িয়ে আছে দেখো। আর মেয়েটা দেখেছো কত কিউট, ওর সঙ্গে তো খুব মজা করছিলাম। আর ওকে যতবার আমি কিন্তু হাম্পি খাচ্ছিলাম ততবার ও মুছে দিচ্ছিল, তার জন্য আমি আরও বেশি বেশি করে হাম্পি খাচ্ছিলাম ওকে রাগানোর জন্য। আর এইদিকে বোনের কান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো কি আর বলি, মানে কিছু বলার নেই। ওকে দেখে তো আমাদেরও এত মন খারাপ লাগছিল কি বলবো। সকাল সকাল দেখো বিদায়ের সময় না, মানে বরণ টরণ না হতে হতেই কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে ও। আর এই যে দেখে ওর বরটারও মনটা খারাপ, মানে আমাদের জামাই বাবা জীবনের। তো কি আর হবে, তারপরে এই যে নিয়ে এসে এবার দাঁড় করাচ্ছে যেখানে বরণ হবে সেখানে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এগুলোই ওকে দেওয়া হলো, খাট, আর তার সঙ্গে এই যে একটা ড্রেসিং টেবিল, আর এদিকে হচ্ছে একটা শোকেস। শোকেসটা দিদি দিয়েছে বোনকে, গিফট করেছে, তা খুব সুন্দর দেখতে হয়েছে সমস্ত জিনিসগুলো। আর এই যে কান্না স্টার্ট, আর ভালো লাগছে না দেখো। তোমরা এবার দেখতে থাকো, বরণ করছে আমার মামিমা, এটা হচ্ছে সেজো মামিমা, তারপরে ছোটো মামিমা বরণ করবে ধীরে ধীরে, আর তারপরে মেজো মামিমা বরণ করবে। তো তোমরা দেখতে থাকো।
মোটামুটি 3 মামির আমার বরণ করা কমপ্লিট মেয়েকে। আর এখন হচ্ছে সেই সবথেকে কষ্টের মুহূর্তটা, যেটা হচ্ছে কনকাজলি দিয়ে এবার মেয়ে সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। তো আজকের ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর অনেক কিছু দেখানোর আছে, অনেক অজানা তথ্য তোমাদেরকে জানানোর আছে। যেমন হচ্ছে মামার বাড়িতে যে জায়গাটায় দাদু দিদাকে দাহ করা হয়েছিল, তো সেই জায়গাটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। আর আমিও একটু গিয়ে প্রণাম করে আসবো ওনাদেরকে, কারণ যেহেতু দিদা মারা যাওয়ার সময় আমি তো আসতে পারিনি, তো আমারও জানা নেই যে কোন জায়গাটায় দাহ করা হয়েছিল ঠিক। আর এই দেখো সমস্ত জিনিস নিয়ে এবার চলে যাচ্ছে। এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে, একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়। বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। পিছু ফিরা চায় রে কইনা, পিছু ফিরা চায়। বিধিরা তো বন্ধুরা, যা যা বিদায়ের রিচুয়াল ছিল সমস্ত কিছুই তো তোমরা দেখলে, কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমরা চলেছি কোথায় বলো তো? মামাদের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, দাদু দিদার যেখানে দাহ করা হয়েছিল ঠিক সেই জায়গাটায়। তো আমি তো দিদারটা জানিও না, তো তোমাদের সঙ্গে আমিও দেখবো যে কোন জায়গাটায় দিদাকেও দাহ করা হয়েছিল। তো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, কত বড় বাগান। আর এই বাগানটাতে আমরা ছোটোবেলায় কতই না খেলেছি, কত আম খেয়েছি। তো যাই হোক, এসে পৌঁছে গেছি এখন যেখানে দাদু দিদার দাহ করা হয়েছিল। তো সবার সঙ্গে আমিও একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি দাদু দিদার কাছে, কারণ আমি তো আসতে পারবো আবার কবে তার কোনো ঠিকও নেই। আর এই যে এসেছি মানে দাদু দিদার তো আশীর্বাদ নিতেই হবে বলো। তো দেখো সবার সঙ্গে আমি প্রোগ্রামটাও সেরে নিলাম, আর তোমাদেরকে দেখাবো যে কোন জায়গাটায় দাদু দিদার দাহটা করা হয়েছিল। আর এখানে দেখো এই যে ফুল পড়ে গেছে, তো সেই ফুলগুলো, গলার মালার যে ফুলগুলো, সেইগুলোকেই সবাই মিলে ঘুরাচ্ছে। তো এটা কিন্তু আমাদের ওদিকটা এতটাও মানে করা হয় না, করে না কেউ। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো উঁচু উঁচু হয়ে আছে, এটাই হচ্ছে দাদু দিদার এই জায়গাটাই দাহ করানো হয়েছিল। আর আমিও একটু ভগবানের কাছে প্রার্থনা করে নিলাম যাতে ওনারা যেখানেই আছেন ভালো যেন থাকেন। তো এবার মামাদের বাগান থেকে ফেরার পালা। আর বুঝতেই পারছো, পুরোনো দিনের সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। প্রতি বছর মামার বাড়িতে আসা, ছুটির সময় এসে এই বাগানটাতে কতই না আমরা সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। মামাদের কোনো মনে হয় ফলের গাছ বাকি ছিল না, সমস্ত ফলের গাছ ছিল। আর এইখানে দারুণ আড্ডা মারতাম সবাই। তো যাই হোক, সব কিছু এখন স্মৃতির পাতায়। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এবার বোনও উঠে পড়বে গাড়িতে, তো বুঝতেই পারছো আর ভালোও লাগছে না। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরে বিধিরে ও বিধিরে